হযরতে আদম সফিউল্লাহ যখন নিজের জীবিকা সংগ্রহের কাজে ব্যস্ত, তখন তার মধ্যে আক্ষেপ শুরু হয়ে গেল যে আমি তো আগে অধিকাংশ সময়, বেশিরভাগ সময় আমার মালিক ও মাওলার শুকরিয়া আদায় করেছি, তাসবিহ তাহলিলে অতিবাহিত করেছি, এখন তো আমার অধিকাংশ সময় ব্যয় হয়ে যাচ্ছে আমার জীবিকার তাগিদে, কাজের মধ্যে। তখন তিনি আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, মালিক মেহেরবানি করে আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যেটার মধ্যে আপনার সমস্ত প্রশংসা এবং আপনার সমস্ত তাসবিহ তাহলিল যেটার মধ্যে সমবেত আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম নববী রাহিমাহুল্লাহ আল আযকার কিতাবে এই ঘটনা উল্লেখ করেছেন। হযরতে আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে আরজ করেন, মালিক আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন সকল প্রশংসা এবং তাসবিহর সমন্বয় যে দোয়ার মধ্যে আছে। তখন আল্লাহ পাক হযরতে আদম সফিউল্লাহর নিকট ওহী প্রেরণ করলেন যে আদম, তুমি এক কাজ করবা, তুমি সকালে এবং সন্ধ্যায় 3 বার পাঠ করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা। আমরা প্রতি জুমার খুতবায় এই কালামটা উচ্চারণ করি কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা। এটা আল্লাহ পাক স্বয়ং ওহীর মাধ্যমে হযরতে আদম সফিউল্লাহকে শিক্ষা দিয়েছেন যে তুমি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার যদি এই কালেমা, এই দোয়া পাঠ করো, তাহলে এটার মধ্যেই আল্লাহর সমস্ত প্রশংসা এবং তাসবিহ সমন্বয় আছে। সুবহানাল্লাহিল আযীম। কত সহজ, আমরা কি পারবো না? পড়ি একসাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা। আল্লাহুম্মা আমিন। দোয়া শেষে আল্লাহুম্মা আমিন বললে এই দোয়া কবুল হয়। এটা মোহর, হাদিসে উল্লেখ হয়েছে দোয়ার পরে যখন দোয়াতে মোহর লাগানো হয়, সেই মোহরটা কি তাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে যখন তোমরা দোয়ার পরে বলবা আমিন, তাতে মোহর লেগে যাবে। সুবহানাল্লাহিল আযীম। আমরা অনেকে হাতে তুলি দোয়া করি, যখন প্রথমে 2 একবার হুজুরের সাথে আমিন আমিন বলি, পরে দোয়া যখন একটু লম্বা হয়ে যায় অনেকে আমিনটাও বলতে রাজি হয় না, ঠিক কিনা? আমরা যেন আমিন গুরুত্ব সহকারে বলি, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সকাল সন্ধ্যার তাসবিহর কথা বললাম, এই তাসবিহটা আমরা 3 বার সকালে, ফজরের পরে 3 বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমা ওয়া ইউকাফি মাজিদা, মাগরিবের পরে আরো 3 বার পড়ব। আল্লাহ তৌফিক বিজ্ঞা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নাই? আসেনি? যুগে যুগে এটাই আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে কি শিক্ষা দিলেন? যখন যদি পাহাড়ে তোমার নূহ আলাইহিস সালামের কিস্তি অবতরণ করলো, তিনি কি বললেন? ফাকুলিল হামদুলিল্লাহ। আগেই শিক্ষা দিয়েছেন, তুমি তখন বলবা আলহামদুলিল্লাহ। এই কঠিন বিপদ থেকে সমগ্র মানব জাতিকে যেখানে প্লাবন দিয়ে ধ্বংস করা হয়ে গেছে, তুমি এবং তোমার সঙ্গী সাথীকে ওই জালেমদের কবল থেকে আমি রক্ষা করেছি, এজন্য তুমি বলবা আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ কত গুরুত্ব। ইব্রাহিম খলিলুল্লাহ, যেহেতু সময় কম, খুব সংক্ষেপে 2-4টা পয়েন্ট উল্লেখ করছি। ইব্রাহিম খলিলুল্লাহ বয়স 80 ঊর্ধ্ব হয়ে গেল, আল্লাহর দরবারে চাইলেন, আল্লাহ আমাকে মেহেরবানি করে সন্তান দান করুন। যখন আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক হযরত ইসমাইল এবং ইসহাককে দান করলেন, তখন তিনি কি করেছেন? আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি, হে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি যে মাবুদ তুমি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাককে দান করেছো। আলহামদুলিল্লাহ। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর গুজার করতে পারি।